নিয়ে পিছনে কি দেখি সামনে ছেড়ে আসো। এগুলো অবস্থা আপনাদের মতো কিছু মানুষের জন্য এখন মানুষ আর সহযোগিতা সাহায্য পায় না, এটা নিয়ে গ্যাস লাইট সিগারেট নিয়ে মসজিদে আসতেন, আবার আসছেন সহযোগিতা চাইতে। আমি আপনারে বললাম যে আপনি সিগারেট খান, তো আপনি বলতেছেন যে আমি সিগারেট খাই না। উনি যখন আসছে তো আমি বলতেছি যে সিগারেট খান, তো বললাম সিগারেট খাই না। পরে বললাম না আমার গাল বন্ধ খাইছে, সিগারেট সিগারেট বন্ধ খাইতেছে। তো বলে যে আমি সিগারেট দু একটা এই অবস্থা। আমি বললাম না, এখানে সিগারেট খাইলে কানেকশন চলবে না। এই সিগারেট নিয়ে মসজিদের বিরোধ হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মসজিদে বসে আছি, হাতে দেখতে পাচ্ছেন সিগারেট, গ্যাস লাইট, আস্তাগফিরুল্লাহ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। তার একটি হলো মুদমিনুল খামর, যারা নেশাদ্রব্য পান করে। তো মসজিদে বসে আছি, হাতে সিগারেট, এটা অবাক হওয়ারই কথা। আজকেই মাগরিবের সালাতের আগে একজন ব্যক্তি আসলেন, অসহায় ব্যক্তি, তো তার সহযোগিতার প্রয়োজন। তো আমার সাথে যখন কথা হলো, আমি বললাম সিগারেট খাই, মুখের গন্ধ বের হচ্ছে, খুবই গন্ধ। তো সিগারেট খান? আমি বললাম সিগারেট খান। বললাম না আমি সিগারেট খাই না। তাহলে আপনার মুখ থেকে গন্ধ বের হয়েছে সিগারেটের। তো বলে যে দু এক সময় দু একটা খাই। আমি বললাম না, এই সিগারেট খাইলে মসজিদে এভাবে দাম চাওয়া যাবে না। আপনি তো মানুষের কষ্টে অর্জিত সম্পদ নিয়ে হারাম পথে ব্যয় করতেছেন, তাহলে এটা উচিত না। তো উনি সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে ওনার কাটিতে হাত দিলাম, দিয়ে দেখলাম এই যে সিগারেট বা বিড়ি যেটাই বলেন না কেন, সম্ভবত আকিস বিড়ি না কিছু একটা বিড়ি আর কি, তো সাথে এই যে ম্যাচ দেখতে পাচ্ছেন। তো আজকে মানুষ আল্লাহকে কতটা অ্যাভয়েড করে, মানে ভয় করে না যে মসজিদে যাচ্ছি, সেখানে এই যে বিড়ি, সিগারেট, তামাক জর্দা পকেটে করে নিয়ে যাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, এটা কত নিকৃষ্টতম একটি কাজ। আর আরো একটি নিকৃষ্টতম কাজ হলো যে যারা মসজিদে আসে সহযোগিতার জন্য, এমন আচরণ যদি মানুষের সামনে পরিলক্ষিত হয়, তখন আরো যারা ভালো মানুষ আছে এরাই তো একটা সময় এদেরকে সহযোগিতা করা বন্ধ করে দিবে। তো প্রিয় ভাইরা যারা আছেন, সবাইকে সচেতন করছি, এটা শুধু মসজিদে নিয়ে আসা নয়, বরং এই জিনিসটাকে জীবন থেকেই ত্যাগ করতে হবে। না হলে আল্লাহ রাসূল যে বললেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, তো এটা খেলে সরাসরি জাহান্নামে যেতে হবে। আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। তো এটাই জানানোর ছিল যে মসজিদে আমরা আসলাম, পকেটে করে সিগারেট নিয়ে আসলাম, আস্তাগফিরুল্লাহ, এটা কত বড় খারাপ ইমান, একটু চিন্তা করেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, এ উম্মাহকে আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন।